কি ব্যাপার, এখন রেডি হওনি না রেডি হয়ে গেছো? রেডি তো হয়েছি গো। কনে যাবে আজকে? ঘুরতে যাব ঘুরতে। কোন দিনে কন্দে যাবে ঘুরতে তার ঠিক নেই। কি হচ্ছে? আমি দেখছি কি অসভ্য চিন্তা কর। কন্দে কন্দে হাঁটি বেলা সেই ইস্যু। ধাপ্পা যাবো না বলো? যাবো তো। তবে রেডি হয়ে বসেছি, তুমি এখন কি করছো বলো তো? আরে যাবো যাবো এখন। না চলো চলো, ভালো লাগছে না। তো এক জায়গায় এসেছি আমরা, তো সেটা হচ্ছে আমার মামা বাড়িতে। সকালবেলা এসেছি পুজো দেবো বলে, ঠিক আছে। এসে দেখি কি মামা বাড়ির পুজো অলরেডি হয়ে গেছে। বাবা কটার সময় পুজো হয়েছে রে? 7টার সময়। 10 মিনিটে পুজো করে 5 মিনিট করে চলে গেছে যখন। রেডিমেড পুজো নাকি? তারপরে এই মামা বাড়ি এসেছি, তো মামা বাড়িতে এখন আছি। সকালবেলা এসে কিছু খাওয়া দাওয়া করলাম, এসে দেখি পুজো হয়ে গেছে। মামা বলছে তুই এখন আসবি? আমি বলছি হ্যাঁ। কি আমি বলছি কেন থাকতে দেবি না? বলে পুজো তো হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ পুজো তো হয়ে গেছে, তো কি আর করা যাবে। আর সকালবেলা এতটা কুয়াশা ছিল না, মানে কি বলবো, মানে সকালবেলা মনে হচ্ছে বৃষ্টি পড়ছিল, এরকম কুয়াশা। তো তার জন্যই মানে উঠেছিলাম সকাল সকাল আসবো বলে, কিন্তু এত কুয়াশার জন্য আর বেরোতে পারিনি। তো যাই হোক ফাইনালি দেখো যে রেডি হয়ে গেছি। মানে রেডি হয়ে বলতে রেডি হয়ে মামা বাড়িতে চলে এসেছি অলরেডি। এখন খাওয়া দাওয়া করেছি, এখন একটু বেরোবো। বেরিয়ে তারপরে তোমার হচ্ছে গিয়ে একটু বাজারে দরকার আছে। মামা বাড়ি এইখানে একটা বাজার আছে, বাজারে যাব। তো বাজার থেকে দেখি কি করা যায়, কি আনা যায়। তো যাই হোক তারপরে আবার বিকেলবেলা বেরোবো। হ্যাঁ শোনা কি মাকাশি নিয়ে যাও? আচ্ছা ঠিক আছে মাকাশি নিয়ে যাও। মামা ছেলে মাকাশি নিয়ে যাই। তো এখন বেরোবো বললাম। সকালে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আবার মা বলছে, আমার মাও এসছে, তো মা বলছে কি এখন আর যেতে হবে না কোথাও, এখন এক কাজ কর, রান্না বান্না কর, খেয়ে দে, বিকেলবেলা বেরোস। আমি বলছি না বিকেলে আমার কাজ আছে, বিকেলে যাবো না, আমি এখনই যাবো। তো চলো আমি তোমাদেরকে একটু নিই বাইরে যাই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগছে না, আমি ক্যামেরাটা ধরে নিয়ে যাই। ঠোঁটটার কি অবস্থা দেখো, গাড়িতে এসেছি, চুলগুলো সব উড়ে টুড়ে একাকার অবস্থা। আমাকে কেমন লাগছে একটু জানিও। তুমি দেখে দেখে হাসছো কেন? আমাকে দেখে হাসি পাচ্ছে? দেখো সব দৌড়ে দৌড়ে খেলছে। বাড়িতে কটা বাচ্চা? 4টে। হ্যাঁ আমার মেয়ে নিয়ে 4 জন বাচ্চা আছে বাড়িতে, মানে ভীষণ এনজয় করছে। দেখো সব আমার সঙ্গেই আছে, ওই দেখো সবাই মিলেই বাড়িতে পুজো। কি হলো? এই যে আমি এখন ছাদে না দোতলায় আছি। এত রোদ্দুর, ছাদে আর যেতে পারছি না। সকাল থেকে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছিল না, আর এখন রোদ্দুর। দেখো মা বাড়ির এখানটাতে কত সুন্দর, সকালবেলা এত সুন্দর রোদ্দুর আসে। যাই হোক চলো দেখি সবাই কি করছে সেটা। বাবা এইরকম ড্রেস পরে আমি হাঁটতেও পারি না। আরেকজন কি সুন্দর আরামসে শুয়ে আছে, দেখো দেখো পা দোলাচ্ছে শুয়ে শুয়ে। শ্বশুর বাড়ি কি মধুর হাড়ি। হ্যাঁ দেখো দেখো সবাই দেখো। আরে উঠে একটু বসে কথা বলো। ওঠো 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 ওঠো। আরে বলছি যাবো, যাবে বলে খেয়ে দে সেই শুয়ে আছে। কেমন লাগছে বলো শ্বশুর বাড়ি এসে? সেরকম লাগছে, সেই লেভেলে লাগে। কতটা? এতটা মজা আবার এতটা লাগে? মজা কতটা লাগে? মজা বলো অনেক আনন্দ হচ্ছে, এরকম বলতে হয়। এরকম এরকম করে কেউ দেখায় না। কিরম করে দেখায় না? দাও ক্যামেরাটা ভালো করে ধরতে পারা, ক্যামেরাটা নিয়ে কি হচ্ছে কি? আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, আমি আমার ফুল লুক, ঠিক আছে? কি সুন্দর সুন্দর, নিজেকে বলছি না কিন্তু আয়নাটাকে বলছি। এই তো ফটাফট তোর দেখিস কেমন লাগছে দেখো। আমি আয়নায় ক্যামেরাটা ধরতে পারি না কেন কি জানি, সবাই কি সুন্দর ধরে, ভালো লাগে দেখতে। দেখো ড্রেসটা এমনভাবে, হে বিস্কুটের কটা, কে কে বিস্কুট খাবে? কে কে বিস্কুট খাবে চলে এসো। তো চলো দেখে নিলাম আমার ফাইনাল লুক এখনকার মতন। আবার কিছুক্ষণ পর আরেকটা ড্রেস পরবো, তখন আবার দেখতে পাবে। আর হ্যাঁ আমি দুদিন ধরে লাইভে আসছি না, তো আজকে অলরেডি লাইভে আসবই এরকম একটা মনের সিদ্ধান্ত নিয়েছি। প্রথম কালকে মাইক বাজছিল আমাদের এখানে, সরস্বতী পুজোর মাইকের আওয়াজ থাকলে তো আসতে পারি না, তো তার জন্য আসতে পারিনি। একটু বসে কথা বলি, ভালো লাগছে না তো আসতে পারিনি। এই কি করছো নাকে নাকে কি করছিলে? বাবা
বেশি হাসলে ওরকমই হয়। খাটের থেকে পড়ে যাবো বুঝতে পারছি নাকি আমি এরকম করতে গিয়ে এরকম। তো যাই হোক, তো কি জানি বলছিলাম, কি বলছিলাম আমি? বেশি লাফাচ্ছিলে তাই। কি জানি বলছিলাম আমি, কি বলছিলাম? ও হো, মনে পড়ে গেছে। কথাটা হচ্ছে গিয়ে আমি 2 দিন ধরে লাইভে আসতে পারিনি। পাগল পাগল আমি। পাহাড়ের ছাদা শুধু হাসে আর হাসে। Oh my God! দাঁড়া বলছি। এই দাও, ভালো থাকে ক্যামেরাটা ধরো তো, সুন্দর লাগবে আমার, এমনিতে দেখতে ভালো না, ভালো দেখাচ্ছে না সব। এরকম করে ক্যামেরা ধরো, ক্যামেরা ধরাটা শেখো তো শেখো, আসো আসো। তো দাঁড়া না ক্যামেরা একটুখানি, এমন করো কেন গো? সারা জীবন ধরেই গেলাম, ধরার জন্যই তো আছে। সারা জীবন ধরেই গেলাম, প্রকাশ্যে আসতে পারলাম না। কি প্রকাশ করতে চাও তুমি? না, আমার প্রকাশ করার মন চাইছে না এখন। সারা লোকটা না, মা হাসতে পারি না, দেখো কোনো খুশি। শোনো, আমি যে কথায় আসি, এই তুমি বকবক করো না তো, বন্ধ করো বন্ধ করো। তো যাই হোক, মেন কথায় আসি। মেন কথাটা হচ্ছে গিয়ে আমার টোটালটা কি হয়েছে, এটা হচ্ছে বড় মেন কথা। আমাকে দিয়ে কদিন যা খাটিয়েছে, এভাবে করাটা ওর উচিত হয়নি। এভাবে আমাকে নিয়ে এইসব কাজ করা উচিত হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, এমনভাবে করেছে যে দেখো ফুলে গেছে, এই দেখো বুঝছো। তারপরে তৃতীয় কথা হচ্ছে প্রথম দিনের ব্যাপার এটা, আর দ্বিতীয় দিনের কালকের ব্যাপার হচ্ছে এত মাইক বাজছিল আমাদের এখানে, ঠিক আছে, ছাতা পাড়াই শুধু আটকেই যাই। তো এত মাইক বাজছিল, মাইকের জন্য আসতে পারিনি। আজকে আশা করি মাইক বাজবে না, তো তাই ভাবছি যে আজকে লাইভে আসবো। অনেকে কমেন্ট, মানে আমি দেখলাম যে একজন কমেন্ট করেছে কেন লাইভে আসছো না, লাইভে আসছো না। আমি দেখেছি, তো আজকে আমি লাইভে আসছি। তোমাদের আশীর্বাদে এখন পর্যন্ত ভালো আছি, তো এই জন্যই বলছি যে আমি আসবো আজকে লাইভে। তোমরা ঝটাপট করে চলে এসো, মিস করো না এটা খেতে। কেমন? এখনকার মতন টাটা, আবার একটু পরে আমরা বেরোবো, তারপরে ড্রেসটা চেঞ্জ করবো, ঘুরু ঘুরু যাবো। আর তোমরা একটু ঘুরু ঘুরু করো, ঠিক আছে? রাতে আবার ঘুরু ঘুরু করে বাড়ি এসে আমার লাইভে ঢুকে যাও। আমিও আসছি, তোমরাও এসো, তো মিস করো না। সবাইকে অনেক অনেক ভালোবাসা। শুভ সরস্বতী পুজোর 2য় দিন, কালকে তো জানিয়েছি, আজকেও জানাচ্ছি শুভ সরস্বতী পুজো। সবাই ভালোভাবে এনজয় করে কাটাও। টাটা, বাই।